হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো বিন্দাস। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই সমস্ত তত্ত্ব আমি কিভাবে তৈরি করলাম। তো সেইটারই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তোমরা যারা আমার ভিডিও ডেইলি দেখো তারা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এগুলো কিসের তত্ত্ব। হ্যাঁ, এগুলো আমার বিয়ের তত্ত্ব। তো নিজের বিয়ের তত্ত্ব আমি নিজেই তৈরি করব। এটা আমার খুবই একটা ইচ্ছে ছিল। তো ইচ্ছে মতনই আর কি কাজ আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই আমার মা, দিদি আমার সাথে ছিল। ওরা না থাকলে আমি সম্পূর্ণ করতে পারতাম না। তো চলো সবার ফার্স্টে কিন্তু আমি শাড়ি দিয়ে শুরু করছি। এগুলো প্রণামীতে যাবে। সবার ফার্স্টে যে শাড়িটি রয়েছে সেই শাড়িটা হচ্ছে কাকিমুনির শাড়ি, মানে ওর কাকিমুনির শাড়ি। তো মানে আমার কাকির শাশুড়ির শাড়ি। কিভাবে তোমাদেরকে বোঝাবো আর কি, সবটাই বলে দিলাম। তো যাই হোক, আমি শাড়িতে খুব একটা ডিজাইন করতে পছন্দ করি না, কারণ তাতে না শাড়িটা নষ্ট হয়ে যায়, ভাঁজ ভাঁজ পড়ে যায়, যখন পরতে যায় তখন সমস্যা হয়। আর তাছাড়াও আমি খুব বেশি ডিজাইন করার কথা ভাবিও নি। তো সিম্পলের মধ্যে দেখো এই ডিজাইনটা আমি করেছি, যেটা তোমাদেরকে ক্লিয়ারলি দেখালাম আমি। তো এটা খুবই ইজি একটা ডিজাইন, আর এদিকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তারপরে দেখো একই শাড়ি, ঠিক আছে, 3 কাকিমার জন্য, মানে 3 কাকি শাশুড়ির জন্য নেওয়া হয়েছে। তো এটা আরো একটা শাড়ি, সেটাও আমি একই সেম প্রসেসে কিন্তু শাড়িটা ডিজাইন করে নিচ্ছি। এবার আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, মানে এই টাওয়ালটা তত্ত্বে যাবে। তো আমি প্রথমে ভাবছিলাম যে একটা ছোট ট্রেডি করব, কিন্তু তারপরে ভাবলাম ওটা খুবই কমন হয়ে গেছে। দেখেছি আমি বেশিরভাগই তত্ত্বে কিন্তু ট্রেডি আসে এই টাওয়াল দিয়ে। তো আমি আর তাই সেসব কিছু করতে চাইলাম না। আমি খুব সিম্পলের মধ্যে আর টাওয়ালের মধ্যে একটা ডিজাইন ছিল, তো সেটাকে হাইলাইট করেই কিন্তু আমি তত্ত্বটা রেডি করলাম। এবার দেখো নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য প্রণামী। তো এখানে আছে হচ্ছে শার্ট, আর তার সাথে কিন্তু একটা প্যান্টের পিস। তো এটাও সুন্দর করে কিন্তু আমি তত্ত্বের ট্রেতে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে কভার করে দিচ্ছি। আমরা কখন তত্ত্ব সাজাতে বসেছিলাম জানো? 11টা 11:30টার পরে। কারণ দুষ্টু মিষ্টু থাকলে কোনো তত্ত্বই আমরা গোছাতে পারবো না, ওরাই সব গুছিয়ে নিত। তো সেই কারণে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু দিদি আর আমি বসেছিলাম এই সমস্ত তত্ত্ব করতে। মা ওদেরকে একটু দেখভাল করছিল, ওরা ঘুম থেকে উঠে পড়ে তো তাই। ও এটা তো বলাই হয়নি, ওই ওই যে পাঞ্জাবিটা আর প্যান্টটা দেখলে ওটা ছিল ওর ফুলসজ্জার পোশাক। ফুলসজ্জার পোশাক দিতে হয়, তো তাই জন্য ওকে ওটা দেওয়া হয়েছিল। আর আমাকেও শাড়ি দেওয়া হয়েছিল, সেটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ওর ঠাকুমার শাড়ি, আর এই শাড়িটা হচ্ছে ওর মায়ের শাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো যেটা বলছিলাম, আমরা তত্ত্ব সাজাতে বসেছি প্রায় 11টা 11:30টার পরে। যেহেতু ওরা খুবই দুষ্টু, কোনোটাই কিন্তু শুনবে না, আমাদেরকেই গুছিয়ে নেবে। তো তাই আর কি ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমাদেরকে এই সমস্ত কাজ করতে হয়েছিল। আর এই কাজটা মানে চলছিল 2-3 দিন ধরে চলছিল, কারণ অনেক তত্ত্বই আমাদের রেডি করতে হয়েছে। তাই জন্য আর কি আমি আমাদের এরকম 2-3 দিন মতো সময় লেগেছে। তো প্রায় 11টা 11:30 থেকে বসেছিলাম, আর উঠেছি 5টা, কোনদিন 3টে, কোনোদিন এমনও হয়েছে যে 11:30টায় বসে 6টায় উঠেছি। তারপরে চা খেয়ে তারপরে গিয়ে ঘুমিয়েছি, মানে এইরকম হয়েছে জানো তো। তো বেশ ভালো লাগছিল, খুবই এনজয় করছিলাম দিদি আর আমি বিষয়টা। হ্যাঁ, একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ বিয়েরও বেশি দিন বাকি নেই। মানে হঠাৎ করে দেখার ব্যাপারটা আলাদা, আর আমি যদি এখনই দেখিয়ে দিই তাহলে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, অনেক মানে শখ করে আমি জিনিসগুলো কিনেছিলাম আর কি। তার মধ্যে একটা মিরর রয়েছে, তোমরা দেখেছো কি কি কসমেটিক্স দেওয়া হয়েছে, সব কিছুই আর কি।
সুন্দর করে ডাবল টেপের সাহায্যে ওটাকে সিকিওর করে ওটাকে কিন্তু আমরা র্যাপ করেছি। তো আমার দেখো কসমেটিক্সের তত্ত্ব সাজানো কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে কি কি জিনিস নিয়েছি সেটা একটু তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে সমস্ত মানে যা যা আমার মনে হয়েছে আমি সেই সমস্ত প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এই তত্ত্বগুলো মানে 7 জিনিসের তত্ত্বগুলো কিন্তু আমাদের সাজানো হয়ে গেল। এবার আমি যেটা তত্ত্ব করব সেটা হচ্ছে কাঁসার থালা, গ্লাস, বাটি, কলসি, ঘট, এগুলো তো বিয়েতে দিতে হয়, সাজিয়ে নেব। আর ডবল টেপ দিয়ে আমি এগুলোকে সিকিওর করে নেব। আমাদের চিন্তা ছিল যে এই তত্ত্বগুলো ঠিকঠাকভাবে পৌঁছবে তো, কারণ কারা নেবে এত ভারী ভারী জিনিস, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, অনেক হাসি ঠাট্টা এসবের মধ্যে মানে ঘুমিয়েও পড়ছিলাম আমরা এই সমস্ত করতে করতে। মাঝপথে আবার চা করে নিয়ে আসা, কফি খাওয়া। হ্যাঁ, ভিডিওটা তোমাদের সাথে অনেকটাই লেটে আপলোড করছি। তো আমি কালকে ভিডিওটা আপলোড করব, আর আজকে আমি রেকর্ড করছি, এডিট করছি, মানে তোমরা কালকে শিওর ভিডিওটা পাবে, ঠিক আছে। তো আজকে আমি সমস্ত কিছু এডিট করছি, রেকর্ড করছি। এতদিনে আমি সময় করে উঠতে পারিনি। আর তখন যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন তো ঠান্ডা ঠান্ডা ছিল, ঠিক আছে, ঘুমে আমাদের চোখ ফেটে যাচ্ছিল। তো তাই আর কি গান চালিয়ে গান শুনতে শুনতে এই সমস্ত মানে কাজ হচ্ছিল আর কি। তো অনেকটা লেটে ভিডিওটা তোমরা পাচ্ছ, কিন্তু সরি, তোমরা কিছু মনে করো না। আসলে সব কিছু মানে বিয়ে, তারপরেও অনেক ব্যাপার আছে, যে ধীরাগমন, এই সমস্ত কিছু অনেক কিছু, তারপর আরও 2-3টে বিয়ের নেমন্তন্ন ছিল। তো সেই সমস্ত কিছু কাটিয়ে উঠতে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে, আর সময় পাচ্ছিলাম না যে এডিট করে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি। এই আগে এতদিন তোমরা যে ভিডিওগুলো দেখলে, আইব্রো ভাতের ভিডিও, প্রি ওয়েডিং ভিডিও, আশীর্বাদের ভিডিও, এগুলো সবই আমার আগে হয়ে গেছিলো, আর আমি এগুলো আগে এডিট করে রেখে দিয়েছিলাম বিয়ের আগেই। আমি জানি বিয়ের পরে সব কিছু একটু ম্যানেজ করতে সমস্যা হয়ে যায়, তো তাই আর কি একটু সময় হয়তো লাগতে পারে, তাই আর কি ওই ভিডিওগুলোকে আমি এডিট করে রেখে দিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করছি। বিয়ে হয়েছে আমাদের প্রায় আজকে 1 মাস পূর্ণ হলো। আজকে 16 তারিখ মার্চের, ঠিক আছে। তোমরা কালকে 17 তারিখে এই ভিডিওটা পাবে। তো আমার ফেব্রুয়ারি মাসের 13 তারিখে বিয়ে হয়েছে, আর 16 তারিখ মানে 15 তারিখে আমাদের রিসেপশন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 16 তারিখে আমাদের রিসেপশনটা হয়েছে। তো আজকে মার্চের 16 তারিখ, মানে আমাদের প্রায় 1 মাস পূর্ণ হলো। কলসির পরে তোমরা যে তত্ত্বটা দেখলে সেটা হচ্ছে দাদুর তত্ত্ব, মানে প্যান্ট আর জামার পিস তো রয়েছে ওখানে। তো ওই প্রণামীটাও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি। তো এটাও কিন্তু সুন্দর করে আমি ডেকোরেশন মানে সুন্দর করে আর কি কভার করে নিয়েছি। তো এখানে দেখো, এটা হচ্ছে ভাইয়ের জামা, মানে ওর ভাইয়ের জামা। তো সেটাই আর কি এখন আমি সুন্দর করে ট্রেতে বসিয়ে নেব। তত্ত্ব দেওয়ার নিয়মের মধ্যে এগুলো কোনো কিছুই পড়ে না, কারণ যার যেরকম মনে হয় সে সেরকমভাবে তৈরি করে তত্ত্ব পাঠায়। তো এই প্রণামীটা তো দিতেই হয়, প্রণামীগুলো যাকে যেরকম দেওয়া হয় সেগুলোকে পাঠিয়ে তারপরে টুকটাক যেগুলো হয় সেগুলো নিজের মতো করে দেওয়া হয়। তো আমাদের যেহেতু শীতকালে বিয়ে হয়েছে, তো তার জন্য শীতের পোশাক দিতে হয়। তো তাই এখানে দেখো, এটা হচ্ছে ওর সোয়েটার, তো সেটাও সুন্দর করে কিন্তু র্যাপ করে নিয়েছি। তো তারপরে দেখো, এখানে 2টো ঘড়ি নেওয়া হয়েছে, তো সেই ঘড়ি দুটোকে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া হবে।
জন্য সোয়েটার দেওয়া হচ্ছে, তো মেয়ের জন্য দেওয়া হবে না সেটা তো হয় না, তাই না? তো এখানে দেখো ওই সোয়েটারটা যেটা দেখলে সেটা হচ্ছে আমার জন্য ছিল। তো সেই সোয়েটারটাকেও কিন্তু খুব ভালো করে আমি ততের ট্রেতে নিয়ে নিয়েছি। তো এখানে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি। তো এখানে দেখো সব ঝুরি ভাজা, চানাচুর এই সমস্ত কিছু ছিল, আরও অনেক কিছুই ছিল। তো আমি সব কিছু একটু তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ প্রচুর তথ্য রয়েছে। তো সব কিছু যদি আমি দেখাতে চাই তাহলে তো অনেকটাই হয়ে যাবে বড় ভিডিওটা। তো তাই আর কি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আগে একটা চানাচুর, তারপরে মটর, তারপরে এই সমস্ত অনেক কিছু তত্ত্বের ট্রে সাজানো হয়েছে। তারপরে চিপসের ট্রে, তারপরে এখানে দেখো ক্যাডবেরি ট্রে সাজানো হয়েছে। আর এইখানে দেখো এই ট্রেটা আমরা নিজেরাই বানিয়ে নিচ্ছি। তো এখানে দেওয়া হয়েছে দেখো লজেন্স, শুধু লজেন্স। আরও দুটো ট্রে করা হয়েছিল, তবে সেই দুটো ট্রেটা আমি ভিডিও করিনি, ঠিক আছে? তো সেটা তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, মানে ওই তত্ত্বর ট্রেটা কি ছিল সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো, তবে রেডি করাটা আমি শেয়ার করতে পারলাম না, ঠিক আছে? সব কিছু তাড়াহুড়োর মধ্যে থেকে করতে হয়েছে, তাই ওই দুটো ভিডিও আমি করতে পারিনি, ঠিক আছে? তো দেখো এখানে আমি সুন্দর করে লজেন্সগুলোকে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই তত্ত্ব সাজানোর ভিডিওটা কেমন লাগছে। তো তাহলে যদি তোমরা আমাকে কমেন্ট করে জানো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো ওদিকে তো ওইটুকুনি হয়ে গেল। তো এটা পরের দিন সকালবেলা দেখো আমি বসেছি। এটা হচ্ছে ওকে সম্প্রদানের সময় যে পোশাকটা দেওয়া হয়, যেটা পরে বিয়ে হবে, তো সেটার আর কি একটা ছোট তত্ত্বের ট্রে আমি রেডি করলাম। তো সেটাই কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো আরো একটা ট্রে আমি গুছাতে বসেছি, সেটা হচ্ছে কেক নিয়ে একটা তত্ত্ব প্লেট আমি চেয়েছিলাম, তো সেটাই আর কি আমি এখানে গুছাচ্ছি। তো এখানে দেখো সমস্ত কেক, বিস্কিট এইটা দিয়ে একটা তত্ত্ব গোছানো হয়েছে। আরো যা যা তত্ত্ব ছিল সেগুলো হচ্ছে মিষ্টি। এই মিষ্টিটা আগে থেকে অর্ডার দেওয়া ছিল মিষ্টির দোকানে, তাই এটা কিন্তু আমি বিয়ের পরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আগে তো করা সম্ভব নয়। আর যেই তত্ত্বগুলো আমি ভিডিও করতে পারিনি সেটা হচ্ছে এই ক্যাডবেরি আর জেমস, এই দুটো তত্ত্বও কিন্তু করা হয়েছিল, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। তো আর এই যে সবজি আর ফল, এই দুটো তত্ত্ব কিন্তু হয়েছিল, তো এগুলো কিন্তু আমি করিনি, এগুলো করেছে হচ্ছে আমার পিসির মেয়ে, তারপরে জামাই, তারপরে মানে দাদা আর আমার দিদি বিজয়দা, সবাই মিলে তত্ত্বটা রেডি করেছিল, ফল আর সবজি। আর এই ফুলের যে তত্ত্বটা দেখছো এগুলো ফুল সজ্জাতে দিতে হয়, ফুলের গহনা। তো এগুলো কিন্তু দোকানে বলা ছিল, তো সেই মতন করে ওনারাই তত্ত্বটা রেডি করে দিয়েছিল। তো তত্ত্ব সাজানোর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে মোট কতগুলো তত্ত্ব রেডি করা হয়েছে, তো সেটা কমেন্ট করে জানিও। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।